আমাদের দেশের সংখ্যা 10 লক্ষ সংগঠন হয়, তাতে অসুবিধা কোথায়? যদি দেশ সেবা করতে চাই, লোকের সেবা করতে চাই, সেবা করতে গেলেই আপনি যত বিভক্ত হবে, যত গ্রুপ হবে, তত বেশি লোক উপকৃত হবে। প্রোভাইডেড দ্যাট শুধু আপনি ভোট দেন আর আমাকে বানায় জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেন, তাহলে কিন্তু হচ্ছে না। তা আমরা চাইছি রাজনীতির অঙ্গনে একটি কালচার আসুক, যেখানে মানুষের সমস্যা নিয়ে কথা হয়, সমাজের সমস্যা নিয়ে কথা হয়, সমাধান নিয়ে কথা হয়, তর্ক হয়, বিতর্ক হয়, টেলিভিশনে প্রতিযোগিতা হয়, যাতে করে আমরা সমস্যার সমাধান খুঁজে পাই। সমস্যার সমাধান তো ভোটের দিনের মধ্যে নিহিত নেই, এ তো প্রতি মুহূর্তে বেরোলেই জাম, খাবার নেই, স্বাস্থ্য উল্টে পড়লেই চিকিৎসা নেই, স্কুলে গেলে বই নেই, সবই তো সমস্যা। এই সমস্যার সমাধান না দিয়ে আমরা শুধু ভোট দেন, সেইটা করতে চাই, সেইটার পরিবর্তন আছে। অসংখ্য ধন্যবাদ। এনি কোশ্চেন্স প্লিজ? আমি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি ছাত্র থাকাকালীন রাজনীতি করেছি কিনা। আমি সমস্ত সময় বলেছি, ওই ছোটবেলায়, যে সমস্যার সমাধান না থাকলে তাদের রাজনীতি করা যায় না, সমস্যার সমাধান জানতে চাই। ফলে আমি কোনো দলে ছিলাম না, কখনোই দলে ছিলাম না, ওই ছাত্র কলেজ থাকিনি। এখানে ওখানে গিয়ে ওই চ্যারিটি হিসাবে আমার মনে আছে 13 খোঁজাতে যাবো, খুলনার লোক আমি, তো ওই 10টা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, আমি একা যাত্রী, ওরা তো টানাটানি শুরু করে দিল। বললাম বাবা টানাটানি শুরু করে দিলে আমি তোমাদের সঙ্গে কী করে যাবো, বরং 1 টাকা করে নাও, কেউ ডিসিশন নাও তোমরা আমাকে কাকে নিয়ে যাবে। না, আমি কখনো ছিলাম না, আমি কখনো এনজিওর সঙ্গে জড়িত ছিলাম কিনা। বেসিক্যালি সবই তো গভর্নমেন্ট অর্গানাইজেশন ছাড়া সবই হচ্ছে আপনার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আমি আমার অঞ্চলে বহু কিছুকে সাপোর্ট দিয়েছি, তার মধ্যে এনজিওকেও সাপোর্ট দিয়েছি। আমার যখন এনজিও সাপোর্ট দিতে গিয়ে দেখি যে এনজিওর সঙ্গে দেশের এবং বিদেশে কি সম্পর্ক, তখন অনেককেই বলেছি যে এনজিও দিয়ে এনজিও করছো বটে, কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমাদের দেশের সমস্যার সমাধান হবে না। ফলে ওই নীতিটাকে আমি কখনো ফলো করি না, ওটা করি নাই। কর্মজীবনটা আমি আপনারা দেখেছেন, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরেট করেছি আন্তর্জাতিক অঙ্গনে জার্মানি সহ। আমি জার্মানিকে এই মুহূর্তে ধন্যবাদ জানাই আমার আজকের বড় হওয়ার পিছনে, আমার আজকের সুস্থ থাকার পিছনে। একটি মাত্র দেশ জার্মান দেশ, যে তার অসীম কন্ট্রিবিউশন রয়েছে। আমার দেশ তো বটেই, আমি এখানে বড় হয়েছি। ফলে সমস্ত সময় অপেক্ষায় ছিলাম যে আজকে যতটুকু যা জেনেছি সবার সঙ্গে, সেই জানাটা সবাইকে মিলিয়ে সেটাকে ছড়াই দেওয়া যায় কিনা, তারই প্রয়াস কিন্তু আজকে আমাদের এই। ধন্যবাদ সবাইকে। প্রথম কথা হচ্ছে, আমরা যদি কোনো পয়েন্টে বলি এটা করব, আমরা বলবো কিভাবে করব, এবং আমরা আশা করি যে বলে যে তোমাকে অনুমতি দিব, আপনারা যাতে জিজ্ঞেস করেন সে কিভাবে দেবে। কারণ দিতে গেলে আপনাকে জানতে হবে আপনি কতটুকু সম্ভাবনা আপনার কাছে আছে, এবং সেটা লজিক্যালি হবে, সেটা লজিক হচ্ছে, লজিক দিয়ে বলছেন নাকি। আমি যদি বলি এখন সবাইকে আমি চাকরি দিয়ে দিব, আমাকে তো প্রশ্ন, তারপরেই প্রশ্ন করবেন তাহলে আপনি টাকাটা পাবেন কোথায়, কোথা থেকে টাকা আসবে। আপনি চাকরি দিয়ে দিলেন, কোথা থেকে বেতন? এ তো প্রত্যেকেই তো এখন দেখি প্রত্যেকে রাস্তায় বসে আছে, বলে আমাকে সরকারিকরণ করাও, আমাকে সরকারিকরণ করাও। আসবে কোথা থেকে, কোথা থেকে আসবে? আপনার ক্যাপাবিলিটিতে আপনি কর্মক্ষম, আপনি কি সত্যি এই বাজারে আপনার রিয়েলি কোনো দাম আছে না? আপনি নিজে অ্যাসেস করছেন যে আমি বই পড়েছি, এতে A+ পাইছিলাম, 3টে সার্টিফিকেট আছে বলে আমার চাকরি হবে। সেটা তো সেটা সেই কায়দায় যে আমাদের চিন্তা, সেই চিন্তার বাদ দিয়ে অ্যাট দ্য এন্ড অফ ডে জিজ্ঞেস করতে হবে আমি পারিটা কি, সেই পাড়ার কি বাজার কোনো দর আছে, বাজার কোনো মূল্য আছে? যদি তাই না হয় তাহলে কিন্তু আমি আপনাকে নিতে পারছি না, আমি নিয়ে